আজকে আমরা দেখব Xiaomi Redmi Note 11 Note 11 LCD তে লাইট না আসে, ডিসপ্লেতে লাইট না আসলে আমরা কি করব। আমাদের প্রথমে পিসি এর ডিসপ্লে কানেক্টরে যাব। ডিসপ্লে কানেক্টরে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 নম্বর লাইনটি হচ্ছে EL2, 12 নম্বর লাইনটি হচ্ছে EL1, 13 14 15 16 17 এবং 16 17 নম্বর লাইনটি হচ্ছে আমাদের 16 17 ELVSS লাইন। তারপর আমাদের 18 19 নম্বর লাইনটি হচ্ছে ELVDD লাইন, 20 নম্বর লাইনটি হচ্ছে ELAVDD। আমাদের এখানে কিন্তু দুটো লাইন শর্ট আছে, এখানে দুটো লাইন শর্ট করে আছে। আমরা যদি এখানে রিডিং না পাই, ভ্যালু না পাই, তাহলে আমাদের প্রথমে আগে রিডিং চেক করতে হবে কত রিডিং থাকবে। এটা আমাদের বিপিএস পাওয়ার। আমরা সর্বপ্রথম রিডিং চেক করব। রিডিং চেক করার জন্য আমাদের ডায়োডে যেতে হবে। আমরা ডায়োডে যাব, কানেক্টর। এক এক কোম্পানির মিটারে এক এক রকম রিডিং শো করবে, কিন্তু অনেক কম বেশি না, এই 20 50 30 এরকম কম বেশি শো করবে। কিন্তু আমাদের রিডিং চেক করতে হবে। রিডিং যদি ঠিক থাকে তাহলে আমাদের অন্য সেকশন দিতে হবে। এটা আমাদের বিটিভি কানেক্টর এবং এলসিডি কানেক্টর একই। আমাদের এই যে 2 EL1 এবং 2 রিডিং একই, 0.561। তারপর আমাদের ELVSS লাইনের রিডিং হচ্ছে 0.0L। তারপর আমাদের ELVDD লাইনের রিডিং হচ্ছে 0.563। তারপর আমাদের ELAVDD লাইনের রিডিং হচ্ছে 0.664। আমাদের লাইনের রিডিং যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের অন্য কোথাও সমস্যা আছে। রিডিং আছে কিন্তু লাইট জ্বলছে না, তাহলে আমাদের লাইটিং কয়েল, প্রথমে আমাদের লাইটিং কয়েলের উপরে নজর দিতে হবে। যদি আমাদের লাইটিং কয়েল চেঞ্জ করার পরও লাইট না আসে, আমাদের এখানে ভোল্টেজ আসে, ভ্যালু আসে, কিন্তু লাইট আসে না, আপ ডাউন করে ভ্যালু। যদি রিডিং ভোল্টেজ আপ ডাউন করে তখন আমাদের প্রথম আমাদের লাইটিং কয়েলটা চেঞ্জ করতে হবে। কয়েল চেঞ্জ করার পরে আমাদের আর সর্বপ্রথম আমাদের চেক করা উচিত যে আমাদের ভিপিএস পাওয়ারটি আউট হচ্ছে কিনা। ভিপিএস পাওয়ার এটা হচ্ছে আমাদের আইসি। আমাদের এখান থেকে ভিপিএস পাওয়ারটি আউট হচ্ছে কিনা, আমাদের এখানে একটি কয়েলটা আছে, কয়েলটা যদি ফিউজ থাকে তাহলে কিন্তু ভিপিএস পাওয়ারটি আউট হবে না। আর সবসময় আমি বলি যে আপনারা আপডেট একটি লাইটিং কয়েল লাগাবেন। যদি আপনি এটার থেকে অনেক পুরানো মডেলের বোর্ড থেকে, আমরা অনেক সময় পুরান বোর্ড থেকেই লাইটিং আইসি খুলে তারপর লাগাই। আমরা তো নতুন বোর্ড থেকে, ইনটেক রানিং বোর্ড থেকে লাগাই না, আমরা নষ্ট বোর্ড থেকেই লাগাই। সেক্ষেত্রে আমাদের আপডেট একটি লাইটিং আইসি এই কয়েল লাগাতে হবে। আপনার কিন্তু আপনার লাইট যদিও আসে তাহলে আপনার আলো খুব কম হবে, অল্প আলোতে আপনি কিছুক্ষণ পর আপ ডাউন করবে আলো। ব্রাইটনেস ফুল দিলেও আপনার আলো কম থাকবে। এটা হচ্ছে আমাদের লাইটিং আইসি। আমাদের লাইটিং আইসি এটা যদি আমরা প্রত্যেকটা পারফরমেন্স চেক করতে হবে, আমাদের কোথাও শর্ট আছে কিনা, এই ফিউজ আছে কিনা, বা আমাদের ভোল্টেজটা পারফেক্ট বা আসে কিনা, এগুলো চেক করতে হবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। ধন্যবাদ।